হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি সব খুব ভালো আছো। তো আজকে আমার রেসিপিটা কী তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো আজকে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এই যে এদিকে আদা, রসুন, লঙ্কা কেটে রেখে দিয়েছি, ওইদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এদিকে আলু যেটা দেবো সেটা আমি কেটে রেখে দিয়েছি। তো এখন আলুটা প্রথমে ভেজে নেব সুন্দর করে। তো আলুটা আমি আস্তে আস্তে ভেজে নেব যাতে আধা সিদ্ধ হয়ে যায়। তো দেখো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি। এবার এই যে তেলটার মধ্যে আমি রান্না করব মাংস। ওই জন্য ফোড়ন দিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এগুলো দিলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপর যে পেঁয়াজ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজটা বেশিই দিয়েছি, তাহলে বেশ ভালো হয়, মানে একটু গ্রেভিটা সুন্দর হয়। তো এই যে আমি লাল লাল করে, হালকা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখো হালকা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার মশলা বেটে নিয়েছিলাম, ওইটা আমি আদা রসুন ওইটা আমি দিয়ে দিলাম। তো এইটা দিয়ে আবার কষাবো। ভালো করে কষিয়ে নেব। মধ্যে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, যেহেতু জিরে আমি বাটিনি, জিরে গুঁড়োতে রান্না করবো বলে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এইটাতে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাবো। মাংসের কষানোর উপরই সব কিছু নির্ভর করে কতটা টেস্ট হবে। তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যেরকম লঙ্কা খাবা, ঝাল খাবা, সেরকম অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দেবো, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি, ওর জন্য। তো আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে কতটা তেল ছেড়ে দিয়েছে, দেখতে পেয়েছো? তো এরকম তেল ছেড়ে দেবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু সুন্দর করে কষাতে হবে। তো আমি আরও কষিয়ে নেব। দেখতে পাচ্ছি পেঁয়াজটা গলে কি সুন্দর গ্রেভি বেশি সুন্দর হয়েছে। এবার এই যে চিকেনটা, এইটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাংসের ভিতরে লবণটা ঢোকে আর কি। তো আমি এখন এইটাকে সুন্দর করে কষাবো, আস্তে আস্তে কষাবো, হাই ফ্লেমে দেবো না। এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলাটা এর মাংসের গায়ে। মশলাটা সুন্দর করে মেশাবো, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে যে আমি দেবো না, আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে, যেহেতু এটা গ্যাসে রান্না করছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে সুন্দর করে আমি আস্তে আস্তে কষাবো। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, যেগুলো নিয়েছিলাম আর কি। তো এইটা ভালো করে মিক্সড করে নেবো। কাঁচা লঙ্কা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সুন্দর করে কষাবো আস্তে আস্তে। যত মাংসের কষাবা তত টেস্ট হবে। দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। এই জল যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু মাংসটা কষিয়ে যেতে হবে, নাহলে এই অবস্থায় ঝোল দিয়ে দিলে কিন্তু একদম মানে আষ্টে গন্ধ বেরোবে। যত চিকেনে যত কষাবে মাংস তত টেস্ট হবে। আর তারপরে দিচ্ছি হচ্ছে অল্প লবণ, যেহেতু একটু লবণের প্রয়োজন আছে ওর জন্য দিয়েছি, যেহেতু আগে আমি লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে কষাবো। এটা একদম সিম্পলভাবে রান্না করছি, কোনো বেশি মশলা না, ঘরোয়াভাবে যেই মশলা থাকে সেগুলো দিয়ে আমি রান্না করছি। তো আমি ভালো করে কষিয়ে নেব। দেখো কত জল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো এখন আমি দেবো হচ্ছে যে আলুটা ভেজে নিয়েছিলাম ওইটা।
তো এটা দিয়ে কষাবো। যেটুকুনি আলু একটু শক্ত আছে, যেহেতু আধা সেদ্ধ হয়েছিল ভাজতে ভাজতে, তো সেইটুকুনিও সেদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর ভয়েস যখন আমি করছিলাম তখন না পাশের ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হচ্ছিলো, একটু গাড়ি ঘোড়া, রাস্তার পাশে বাড়ি যেহেতু ওর জন্য গাড়ি ঘোড়ার জন্য অসুবিধা হচ্ছিলো, আওয়াজ আসছিলো, ওটাকে তোমরা কিন্তু একটু স্কিপ করে যেও। তারপরে কষানো হয়ে গেছে, আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল খাবো ততটা পরিমাণে আমি গরম জল দিয়ে দিলাম। তো এটাকে এবার বেশিক্ষণ ফোটাবো না, হার্ডলি 10 মিনিট মতন ফোটাবো। যেহেতু মাংস কষাতে কষাতে আধা সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য বেশি আমি ফোটাবো না। আর যেহেতু মাংস রান্না করার সময় জল দিয়ে বেশি ফোটালে স্বাদটা নষ্ট হয়ে যায়, তো আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এখন মাংস রান্নাটা কমপ্লিট। আমি এখন গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে হালি 2 মিনিট ফুটিয়েছি। তো আমার মাংস রান্না এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে আর একটা ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।